আজ নিজের লাগাই। বহুদিন ধরে অন্যের লাগাতে লাগাতে অভিরুচি নষ্ট হওয়াতে এখন নিজেই নিজের লাগাই। চারিদিকে সবাই যখন লাগানো শেষ, তখন শুরু হলো আমার প্রতি বছর এভাবেই মেটাই খায়েশ। শীতের অবস্থা প্রায় মাইনাস পর্যায়ে, আর এরই মধ্যে খুব সকালে আমি রওনা হয়েছি। চোখে মুখে এক ফোঁটা পানিই লাগাইনি। নিজের কাজ তো, তাই এইসব গুরুত্ব দেওয়া যায় না। আজ যেমন কুয়াশার সাথে হিমেল হাওয়া, মাঝে মাঝে শিশির বিন্দু চোখে মুখে মৃদু আঘাত করে যাচ্ছে। মনে মনে ভাবি, নিজের কাজ না হইলে সারাদিন থাকিতাম কম্বলের নিচে, দেখতাম সাদা ছবি। পাশের গ্রামের মোড়, যেখানে সবসময় লোকে লোকারণ্য আর হুলস্থুল অবস্থা। মানুষের কথায় সারাক্ষণ মৌমাছির গুঞ্জনের মতো শব্দ হয়, কিন্তু কেউ নেই। কারণ এখন বাজে 6:30। আরও 1 ঘন্টা পর সেই রূপ দেখা দেবে। এই হলো নিজের কাজ। এখনো কেউ আসেনি। এদিকে আমার 7 মুঠো হালি লাগানো শেষ, আর এখন বাজে প্রায় 8টা। আর এই যে আমার শ্রমিক কামলারা চলে এসেছে। বলি, নিজের কাজে যদি তোমার না থাকে ডাবল গতি, তবে তোমার সব ক্ষতি। লাগানো ভালোই হচ্ছে। এই যে পেছনে যারা আছে এরা এসেছে আধা ঘন্টা পরে, প্রায় 1 ঘন্টায়। আর এদের সামনে যারা আছে এরা অনেকক্ষণ আগে এসেছে। আমি বেছে বেছে কামলা নেওয়ার পরেও আমার এই অবস্থা। জানি না কার মুখ দেখে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। এদিকে এই যে ভাতিজা ইমন, সে একাই আয়রা টানছে, হালি ছিটাচ্ছে, আবার লাগাচ্ছে। ভাতিজা চতুর্মুখী প্রতিভার অধিকারী। কানে আবার ঘোড়ার লাগাম লাগিয়ে নিয়ে এই যে টানের পর টান, সারাদিন সে টানের উপর আছে। সত্যি কথা বলতে কি, কিছু কিছু সময় ভাতিজারা বাপের কাম করে দেয়। আমি অনেকবার বলেছি যে, ভাতিজা তুমি আজকে আব্বার কাজ করবে। ভাতিজা কিন্তু মডেলিং করে। তার হাত পাও, শরীরী ভাষা, পোশাক আশাক সবকিছু দেখে কিন্তু আন্দাজ করা যায় সে কোন ধাঁচের মানুষ। লাগানো হচ্ছে পুরো দমে। সবাই লাগাচ্ছে ফারাক ফারাক, 4 ইঞ্চি ফারাক ফারাক। আমি যে দূরবীনের মতো সবাইকে পরখ করে যাচ্ছি, কেউ যাতে আমার কাজে এসে ফাঁকি দিতে না পারে, সেই জন্য আমি সারাদিন সবার পিছনে সুই সুতার মতো লেগে আছি। যেখানেই ফাঁক পাচ্ছি সেখানেই ভরে দিচ্ছি। কাউকে একটু নিঃশ্বাস নিতে দিচ্ছি না আমি। চরম দুঃখ আর হতাশার গল্প আছে এখানে। সারাদিন এত দৌড়ধুরি, এত দৌড়ঝাঁপ করার পরে যখন এখানে এসে আমার শ্রমিকরা বসে আছে, তখন আমার মেজাজ খারাপ। কারণ আয়রা আর এক ভুঁইতে ফেলে রেখে চলে এসেছি। এখন তারা বসে আছে। তারা যত সময় বসেছিল ততক্ষণে আমার অনেকখানি পেঁয়াজ লাগানো যেত, কিন্তু তারা তাদের কাজে ব্যস্ত। সেই আয়রা ফেলে আসার কারণের জন্য আমার লাগানো হলো না। আমি ভাবি আর মনে মনে ভাবি যে কি হলো, সারাদিন কি করলাম এত দৌড়ঝাঁপ করার পরে। শেষমেশ কোনো কিছুই হলো না। ঠিকঠাক মতো সন্ধ্যা পর্যন্ত এদের তেল মবল ভাঙিয়ে তারপরে ছেড়েছি। এটাই ছিল আমার মহাপরিকল্পনা।